শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিতাড়িত শয়তানের পক্ষ থেকে আমরা পানা চাই, ঠিক কিনা জোরে বলেন। কারণ শয়তান কোরআন যদি শোনে, কোরআন তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ বলতে হবে আপনাকে। এটা আপনার জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। কেন? কারণ কোরআন যখন তেলাওয়াত করবে শয়তানও তখন ওয়াসওয়াসা দিতেই থাকবে। এজন্য শয়তানের পক্ষ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করবা তখন কি করতে হবে? আমি আল্লাহর কাছে পানা চাইতে হবে, সাহায্য চাইতে হবে। কার জন্য? বিতাড়িত শয়তান থেকে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, শুরু হয়ে গেল ওয়ালাকাদ, অবশ্যই আরসালনা, আমি প্রেরণ করেছি নূহ নবীকে প্রেরণ করেছি, ইলা কওমিহি, তার কওমের প্রতি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ বললেন, আমি হলাম তো আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। আমি হলাম একজন পয়গম্বর, এটা সুস্পষ্ট পয়গম্বর, তোমাদেরকে সুস্পষ্ট জানায় দিলাম। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট পথপ্রদর্শক তোমাদের জন্য। কোনো স্পষ্ট নাই, আমি সুস্পষ্ট ভাবে তোমাদেরকে পথ নির্দেশনার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর চলে আসলাম। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছে কি হয় নাই? ওই নৌকা বানাইছে কে সর্বপ্রথম? কথা কয় না, কে বানাইছে? হযরত নূহ পয়গম্বর, ঠিক না? আল্লাহর নির্দেশে নৌকা বানাইছে সর্বপ্রথম। এজন্য ওই ঘটনা সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ জানাই দিলেন সুস্পষ্ট ভাবে, আমি একজন পয়গম্বর তোমাদের কাছে পাঠায় দিলাম সত্য দিনের বাতি নিয়া। তার দায়িত্ব হলো দুনিয়ার মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিয়ে আসা। এটা প্রত্যেক পয়গম্বরের দায়িত্ব, সকল পয়গম্বরের দায়িত্ব, আল্লাহর দ্বীনের দায়িত্ব, আল্লাহর এলাহা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করা, দ্বীনের প্রচার, দ্বীনকে প্রসার করা, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠায়। আমি নবীদেরকে পাঠাই আমার দ্বীনকে পুনর্জীবিত করার জন্য, আমার দ্বীনের পথে মানুষগুলোকে আহ্বান করার জন্য আমি নবীকে পাঠাই দেই। এবার আল্লাহর পয়গম্বর জানাই দিলেন,